মুসলমানদের অনেক সমস্যা। আজকে কারিকুলামের বইগুলোতে দেখবেন যে সব শিক্ষক তারা তাদের কোনো ধারণা নাই সাবজেক্ট সম্পর্কে, মুখস্থ বিদ্যা ক্লাসে উগরে দিয়ে আসে, কোনো ধারণা নাই। যে সিলেবাস তারা ডিজাইন করে আত্মঘাতী। 5 ঘন্টা পরীক্ষা হবে একটা ক্লাস 6-এর ছাত্রের, তার ভাইরে ফেল করাতে পারবে? 50 এবং 60-এর দশকের যে সিলেবাস ছিল ওইখানে ফিরে যাওয়া উচিত। একটা অযোগ্য মুক্তিযোদ্ধা সন্তানকে বাদ দেওয়া যেতে পারে, একটা কোটা নিয়ে বিপর্যস্ত আর একটা 7 বছরের পেনশন। বাংলাদেশে অসুবিধা কোথায়? এটার পরিমাণগত হয়তো কমিয়ে ফেলতে পারে, বা অযোগ্য হলে তাকে বাদ দিয়ে দিতে পারে। হারুন আছে ওদের সিস্টেমের মধ্যে, নিশ্চয়ই এটাকে ফেলে একটা অযোগ্য মুক্তিযোদ্ধা সন্তানকে বাদ দেওয়া যেতে পারে। কিন্তু সেই নিয়ে লক্ষ কোটি মানুষ আজকে বিপর্যস্ত, একটা কোটা নিয়ে বিপর্যস্ত আর একটা 7 বছরের পেনশন। সেটা আমলারাই এটা না করলেও পারত। এইভাবে শিক্ষকদের তেমনি সেই জিয়াউর রহমানের আমলে দেখতাম যে একটা ব্যাটন হাতে গ্লাস পরে, এর চাইতেও কঠিন একটা গ্লাস পরে উনি ঠক ঠক করে ইউনিভার্সিটির প্রফেসরদের সামনে বক্তৃতা দিতেন। মুসলমানদের অনেক সমস্যা, তার মধ্যে বড় সমস্যা হচ্ছে যে আমরা আমাদের দর্শক সৃষ্টি করতে পারিনি। সৃষ্টি করতে পারি নাই যে আমাদের কিন্তু তার দোষ না, আমাদের ইচ্ছা প্রবল ছিল। কিন্তু সমস্যা হচ্ছে যে সমাজ নাটকের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি, ধর্মীয় যে মানে তাদের যে ব্যাখ্যা, সেই জায়গা থেকে তারা শিফট করেনি, তারা সেই জায়গায় আছে। আমাদের শাসক গোষ্ঠী সেই জায়গায় আছে। কিছু মনে করবেন না এখানে শিক্ষক আছেন কিনা। আজকে কারিকুলামের বইগুলোতে দেখবেন যে সব শিক্ষক এবং সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং এই শিক্ষকরা তারা তাদের কোনো ধারণা নাই সাবজেক্ট সম্পর্কে, মুখস্থ বিদ্যা ক্লাসে উগরে দিয়ে আসে, কোনো ধারণা নাই। এবং যে সিলেবাস তারা ডিজাইন করে এবং ডিজাইন করেছে আত্মঘাতী। এই প্রাইমারি থেকে যদি এই পর্যন্ত ইন্টারমিডিয়েট পর্যন্ত ডিজাইনটা দেখা যায়, যথেষ্ট আত্মঘাতী ছিল। 5 ঘন্টা পরীক্ষা হবে একটা ক্লাস 6-এর ছাত্রের। 5 ঘন্টা কি পরীক্ষা নেবে? এবং আমি শিক্ষকদের জিজ্ঞেস করেছি, চেয়ারম্যান মাউসিকে বলেছি, এলাকার চেয়ারম্যানের ছেলে যদি ফেল করে, এই ফেল করার ক্ষমতা তোমার শিক্ষকদের আছে? সেক্রেটারি, আওয়ামী লীগের নেতা, ছাত্রলীগের মাস্তান তার ভাইরে ফেল করাতে পারবে? তাহলে এটা কি লাভ? আমি এখন মনে করি যে সব ভুলে গিয়ে 50 এবং 60-এর দশকের যে সিলেবাস ছিল ওইখানে ফিরে যাওয়া উচিত, উইথ সাম মডার্নাইজেশন। অবশ্যই কিছু মডার্নাইজেশন সহ, যেখান থেকে মানুষ তৈরি হয়েছিল, প্রতিবাদী মানুষ তৈরি হয়েছিল। 70-এর দশকেও তৈরি হয়েছে, 80-র দশকেও তৈরি হয়েছে প্রতিবাদী মানুষ তৈরি, যারা মুক্তিযুদ্ধ করেছে, যারা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে, যারা সমাজ নিয়ে ভেবেছে, যারা মিছিল করেছে দিনের পর দিন। তার কারণটা হচ্ছে ওই ব্যবস্থা। আমার মনে হয় ওই জায়গায় ফিরে যাওয়া উচিত।